সর্বদা আমাদের চোখে পড়ে বা কানে শুনে থাকি, উনার ব্যবসা বন্ধ হয়ে গেছে। কারণ ক্ষতি। এই ক্ষতিকে সামাল দিতে না পারায় অনেক ছোটোখাটো ব্যবসা কিছুদিন চালানোর পর বন্ধ করতে বাধ্য হয়ে যায়। আর এই ক্ষতির পিছনে কারণ কি? এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ছোট ব্যবসায় ক্ষতির কারণ কি কি হতে পারে? 1. আর্থিক বিপর্যয়, সোজা ভাষায় নগদের অভাব। আর এই নগদের অভাব কখন ঘটে? ব্যবসার খরচের তুলনায় যদি আয় কম হয়ে থাকে, সেক্ষেত্রে ধীরে ধীরে নগদ বা ক্যাশে টান পড়া শুরু করে, আর তার প্রতিক্রিয়া ব্যবসার বিক্রির উপর গিয়ে পড়ে। তাই প্রথমত দৈনিক আয় এবং ব্যয়ের হিসেব রাখা প্রয়োজন, এবং এই পরিস্থিতিতে একটি বিশ্বস্ত ঋণদাতার কাছ থেকে কম সুদের হারে ব্যবসায়িক ঋণ নেওয়ার পরিকল্পনা করা যেতে পারে, যাতে তাৎক্ষণিক নগদ ক্যাশ পুঁজিকে সচল করা যায়। 2. দ্রুত বিস্তার বা প্রসারিত করা। অনেক ছোট ব্যবসা দেখে থাকবেন দ্রুত বিস্তার বা প্রসারিত হয়ে ওঠে। প্রায়ই আমাদের চোখে পড়ে একটা নতুন দোকান খোলার পর বেশ গ্রাহকের ভিড় লেগে থাকে, কিন্তু কিছুদিন যাবার পর গ্রাহক শূন্য হয়ে ওঠে। এর মুখ্য কারণ হতে পারে রং ম্যানেজমেন্ট পলিসি, এবং হওয়ার কারণ অনেকে আনাড়ি ব্যবসাদার। এর কারণেও ব্যবসার ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই ব্যবসায় বৃদ্ধির বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করতে হবে। 3. ব্যবসায়িক পরিকল্পনার অভাব। যে কোনো কাজ, তাতে ব্যবসা, চাকরি বা অন্য কিছু হতে পারে, পরিকল্পনা ছাড়া সফল বা এগোনো অসম্ভব। আর ব্যবসার ক্ষতির সবচেয়ে সাধারণ কারণ হলো পরিকল্পনাহীন ব্যবসা, অর্থাৎ যখন যেটা মনে করছেন সেটাই করে চলেছেন। আর এই পরিকল্পনার মধ্যে পণ্যের আয়, পণ্যের ক্রয়, বিক্রয়, দাম, লাভ, সাপ্লাই এবং এর সঙ্গে নগদ পুঁজি ইত্যাদি এসে থাকে। 4. ব্যবস্থাপনায় ত্রুটি বা সমস্যা। ছোট ব্যবসায় দেখা যায় ব্যবস্থাপনার ত্রুটির কারণে লাভ এবং ক্ষতিকে প্রভাবিত করে। তার কারণ বেশিরভাগই উদ্যোক্তা ব্যবসাদার ব্যবসায় অনভিজ্ঞ, নতুন বা দক্ষতা রাখে না, যার কারণে একটা সুষ্ঠু ম্যানেজমেন্ট চালাতে হিমশিম বা অপারগ হয়ে ওঠে। আর এই কারণে ব্যবসা ধীরে ধীরে ক্ষতির দিকে এগোতে থাকে। 5. ব্যবসার হিসেব নিকেশ ঠিক মতো না রাখা। কোনো গ্রাহককে ধারে বিক্রয় করার পর বা নিজের সাপ্লাইয়ের কাছ থেকে ধারে মাল ক্রয় করার পর এবং বিভিন্ন ব্যবসায়িক খরচা যদি সেটা নথিবদ্ধ না করা হয়, সেটাতে ভুলভ্রান্তি হবার চান্স অনেক বেশি। একটা কথা আছে, যদি এটি লিখিত না হয় তবে এটির অস্তিত্ব নেই। আর এই ভুলটা বেশিরভাগই ছোট ব্যবসাদার করে থাকেন, যার কারণে
অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয়। মনে রাখতে হবে 500,000 টাকার ক্ষতি সামলানো যেতে পারে, কিন্তু 1-2 লক্ষ টাকা বা তার থেকে বেশি ক্ষতি সামলানো বেশ অসম্ভব ব্যাপার। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।